যে আজ আমার মধ্যে হাজারো কমতি দেখছে, সেই একবার বলেছিল তুমি আমার মতোই। তিনি তার অনুগত্যের গল্প বলেছিলেন। আমাকে দেখে সে চুপ হয়ে গেল। খারাপ সঙ্গের চেয়ে একা থাকা ভালো। আমি একা থাকতে পছন্দ করি না, তবে আমি একাকিত্ব পছন্দ করি। সবসময় ভয় পাওয়ার চেয়ে ভালো একবারের জন্য ভয়ের মুখোমুখি হওয়া। যখন আপনি একা বোধ করছেন, মনে রাখবেন সেই সূর্য সর্বদা কোথাও জ্বলছে। মানুষ শুধু তার জন্য কাঁদে যাকে সে তার জীবনের চেয়ে সবচেয়ে বিশেষ স্থান দেয়। একাকিত্ব মনের একটি অবস্থা। আপনি একা এবং সুখী অথবা একা এবং দুঃখিত হতে পারেন। যখন আপনি একাকিত্ব বোধ করছেন, মনে রাখবেন যে আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে নিজেকে সুখী করতে পারেন। একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি নিজেকে শেখার, বড় হওয়ার এবং আবিষ্কার করার একটি সুবর্ণ সুযোগ। অশ্রু হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে নয়। প্রথমে প্রেম, তারপর উপেক্ষা এবং এখন প্রতারণা। একজন মানুষ কৌশলে আমাকে ধ্বংস করেছে। বিদায় জানাতে গিয়ে জীবনের একটি মুহূর্ত হারিয়েছে সে। আমি মুহূর্তের মধ্যে আমার পুরো জীবনটা হারিয়ে ফেলেছি। খুব ভালো করে সেই মানুষগুলো যারা ভালোবাসা প্রকাশ করে না। যখন অন্য কারোর সাথে দেখা হবে, তখন বুঝবে আমি ভালো না হলেও খারাপ ছিলাম না। একজন মানুষ তখন পরাজিত হয় যখন সে বুঝতে পারে যে তাকে সে সব কিছু বিবেচনা করেছিল, তার কাছে সে কিছুই না। জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে তা বইয়ে লেখা ছিল না। ব্যথা সবাই পায়, কেউ লিখছে এখানে, অন্য কেউ পড়ছে। আপনার ভালোবাসার ক্ষমতা যত বেশি, ব্যথা অনুভব করার ক্ষমতা তত বেশি। একা থাকা দুর্বলতার লক্ষণ নয়, এটি শক্তির লক্ষণ। কারণ এর অর্থ হলো তুমি নিজে দুই পায়ে দাঁড়াতে পারবে। টুকরো জীবন নিয়ে বেঁচে থাকা। এতদিন তার প্রেমে বেঁচেছিলাম, আজ তার স্মৃতিতে বেঁচে আছি। আমি কিছুক্ষণ নীরবে লক্ষ্য করলাম, কেউ গ্রাহ্য করলো না। শুধু আমার দোষ ছিল, আমি স্বপ্ন দেখেছিলাম চিরকাল তার সাথে বেঁচে থাকার। ক্ষতি তো হয়েছে আমার জীবনে কিছু, কারণ তোমার পর আমি আর কিছু হারাইনি। আমার শহরে ভদ্র হওয়ার ভান করুন। আমি নীরব কিন্তু নির্বোধ নই।